কুড়িয়ে নিই। কিন্তু থোড়ের যে এত রকম পদ হয় না, আমি জানতাম না আগে। আমি জানতাম শুধু থোড় ভাজা, ঘন্ট খায়, কিন্তু থোড় ভাপাও হয়। থোড় ভাপা যে এত টেস্টি হয় আমি আগে জানতাম না। আমি প্রথমবার করেছি, খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে। তো সেই জন্য না আমি তাড়াতাড়ি আপনাদেরকে শেয়ার করলাম এই থোড় ভাপাটা। থোড় ভাপা অপরূপ সুন্দর, অসাধারণ হয়। তো এখানে না থোড়টাকে ছাড়িয়ে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। এর ভিতরে না দেখুন একটু জালিদার একটা সুতো সুতো টাইপের বেরোয়। তো এইগুলো না আঙুলে জড়িয়ে ফেলে দিলাম, দিয়ে এটাকে আমি আলু ভাজার মতন করে কুচিয়ে নিচ্ছি। যেহেতু এটাকে না আমি পেস্ট বানিয়ে নেব, ভাপা করব, তার জন্য আমাকে পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে সব থোড়গুলো কোচানো হয়ে গেছে, একটু ছোট করেই কেটে নিয়েছি, যেহেতু মিক্সিতে বানাবো তো ছোট হলেই মিক্সিটাও ভালো থাকবে। তো এখানে কেটে নিয়েছি, এবার থোড়গুলোকে না আমি বেটে নেব, সব থোড় কোচানোটাই বেটে নেব। একটু লাল হয়ে গেছে, যেহেতু থোড়ে প্রচুর আয়রন থাকে তো ওই জন্য লাল হয়ে যায়, আর বেশ কিছুক্ষণ কাটলে তো লাল হবেই। তো এইভাবে আমি সব থোড়গুলোকে না আমি বেটে নিচ্ছি। আর এটা আমি করছি 4 থেকে 5 জনের জন্য, এটাকে করছি। এবার এর মধ্যে কিছু মশলাপাতিও আমি দেব, যার জন্য না থোড় ভাপাটা খুবই টেস্টি হয়। তো আমি বাড়িতে না প্রথম করেছি, আর খেতে অসাধারণ হয়েছে। এখানে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে, দিচ্ছি এখানে 1 চামচ পোস্ত, আর হাফ চামচ সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে দিয়ে দিচ্ছি। তবে ঝাল যে যেমন খাবেন তেমন দেবেন, তবে ঝাল মিষ্টি সব কিছু না পারফেক্ট হলে খেতে খুব সুন্দর হয়। এখানে দিয়ে দিচ্ছি হাফ মালা মতন ছোট নারকেলের হাফ মালা, নারকেল খোসা ছাড়িয়ে আমি কেটে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা নারকেলের পেস্ট হয়ে গেছে, যেহেতু এতে নারকেল দেওয়া পড়ছে না আরও টেস্ট বেশি সুন্দর হয়ে যাচ্ছে। তো এটা না এই যে বক্সের মধ্যে আমি বানাবো সেই টিফিন বক্সের মধ্যে নারকেলের পেস্টটা ঢেলে নিচ্ছি। নিয়ে এতে কিছু না মানে মশলা মিশিয়ে দেব। তবে হ্যাঁ, যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা মিষ্টিটা দেবেন, আর যারা খুব ঝাল ঝাল খেতে মনে করবেন তাহলে একটু কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবেন। আর চিনিটা যারা মিষ্টি খাবেন দেবেন, নাহলে চিনি দেওয়া লাগবে না। দিচ্ছি হলুদ, লবণ, দিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা তেল। কাঁচা তেলটা না একটু সর্ষের তেল একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এটা ভাপা করব তো সেক্ষেত্রে সর্ষের তেলই দিতে হবে, আর একটু বেশি করেই দিতে হবে। সর্ষে লঙ্কা পোস্ত দেওয়া আছে, কাঁচা লঙ্কা কাঁচা তেলটা দিলে না সেন্টটা খুব সুন্দর হয়ে যায়। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। তো এই ফোটানো জলের মধ্যে আমি একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, টিফিন বক্সটা না ঘুরে বেড়াবে না। জল ফুটলে তো ঘুরে মানে হয়, ওই জন্য যে ঢাকনা দিয়ে না আমি এটাকে মানে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝখানে দিয়ে মিনিট 15 ফুটিয়ে নেব। দেখুন এই যে ফুটছে টকবক করে, তো এইভাবে নেব। আর একদম কমিয়ে বেশ কিছুক্ষণ মিনিট 5 মতন ফুটিয়ে নেব। সব মিলিয়ে 15 থেকে 20 মিনিট মতন হলেই হয়ে যাবে। তো এবার এটাকে তুলে নিচ্ছি। এটা যে এত সুন্দর খেতে হয় আমি প্রথমবার করলাম, আর খেতে খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আমি জানতাম না যে থোড় ভাপাও এত সুন্দর হয়। তো যারা খান না তারা একবার খেয়ে দেখবেন, অপরূপ সুন্দর হয় খেতে, খুবই সুন্দর। দেখুন তেলও ছেড়ে দিয়েছে কত সুন্দর, আর শুকনোও হয়ে এসছে। তো এই ভাপাটা না রুটির সঙ্গে খেতে খুব খুব সুন্দর লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে, তবে রুটির সঙ্গে না বেশি সুন্দর লাগে। আমি রুটি দিয়েও খেয়েছি, ভাত দিয়েও খেয়েছি, তবে রুটি দিয়ে বেশি ভালো লাগলো বলে আমি আপনাদেরকে বললাম। তো রান্নাটা বাড়ি একবার অবশ্যই করে দেখবেন কেমন।